আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ব্যক্তি রয়েছে তিনি স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করেছে 150 বছর বেঁচে থাকার জন্য। এমনকি আল্লাহকে চ্যালেঞ্জ করে এমন এক ব্যক্তি রয়েছে তিনি কবরে সিসি ক্যামেরা লাগিয়েছিল। তাছাড়া টাইটানিক জাহাজের ডিজাইনার আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং বলেছিল এটাকে ডুবানোর ক্ষমতা আল্লাহর নাই, নাউজুবিল্লাহ। যেখানে পৃথিবীর মুমিন মুসলমানরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বিভিন্ন রকমের হুকুম হাকাম মেনে থাকে। অন্যদিকে কিছু বোকাচন্দ্র রাম ছাগল ব্যক্তিরা স্বয়ং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করেছে। তো পৃথিবীর ইতিহাসে এমন কিছু ব্যক্তি রয়েছে যে ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তারা ধ্বংসও হয়েছে। তো চলুন এমন কিছু ব্যক্তিকে দেখে আসি। নাম্বার 1, মাইকেল জ্যাকসন। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং ইউনিক ডান্সের জন্য বিখ্যাত। তার ডান্স স্কিল এতটাই দক্ষ এবং নতুন কারিকুলামের ছিল যে বাচ্চা থেকে বুড়ো সকলেই তার ফ্যান। তিনি তার জীবনকে প্রচুর পরিমাণ ভয় পেতেন এবং ইনসিকিউর ছিল। তিনি ছোটবেলা অনেক কালো টাইপের ছিল, এরপর বিভিন্ন প্রকার সার্জারি করে অনেক ফর্সা হয়। এছাড়া তিনি এমন একজন মানুষ ছিলেন যার চারপাশে সবসময় ডাক্তার দিয়ে পূর্ণ থাকতো। এমনকি তার রুমে এসির বদলে অক্সিজেন সিলিন্ডার ছিল 24 ঘন্টা। তাছাড়া তিনি যে খাবারটা খেতেন সেই খাবারটা ল্যাব টেস্ট করার পরেই তিনি খেতেন। তিনি অনেকদিন বেঁচে থাকার জন্য তার বাড়িকে হাসপাতাল বানিয়ে রেখেছিল। যেমনটা আপনারা জানেন তিনি সাধারণত হ্যান্ড গ্লাভস ছাড়া কারোর সাথে হাত মেলাতেন না। আরও মজার ব্যাপার হচ্ছে তিনি সবসময় ডান্স করার সময় টুপি পরতেন। এই টুপিটি পরেছিল তার চেহারা ঢাকার জন্য। তিনি তার চেহারাকে প্রচন্ড পরিমাণ ঘৃণা করতেন, এমনকি তার রুমে কোনো প্রকার আয়না ছিল না। তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিলেন একটি টক শোতে 150 বছর বেঁচে থাকবেন তিনি। 150 বছরের আগে কোনো মতে তিনি মরতে চায়নি। আমরা সাধারণত যেখানে প্রকৃতির দেওয়া অক্সিজেন গ্রহণ করি সেখানে তিনি রাতে অক্সিজেন চেম্বারে ঘুমাতেন। তো যাই হোক, এত চেষ্টার পরেও তিনি 50 বছরের বেশি বেঁচে থাকতে পারেনি। তিনি আল্লাহকে চ্যালেঞ্জ করে খুব বড় ভুল করেছিলেন। নাম্বার 2, স্টিফেন হকিং। তিনি তার সময়ের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় বিজ্ঞানী ছিলেন। তিনি এখন পর্যন্ত পৃথিবীর বাইরের গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণা এবং রিসার্চের জন্য শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে খ্যাত হয়ে আছে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে যখন তাকে সৃষ্টিকর্তার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন যে সৃষ্টিকর্তা বলে কিছু নেই। এমনকি তিনি আরও বলেছেন যে যেমনভাবে আমরা জিন এবং পরীর কাহিনী পড়তে থাকি, সৃষ্টিকর্তা তেমনই একটা জিন পরীর কাহিনীর মতোই, যার কোনো অস্তিত্ব নেই। এমনকি তিনি তার লেখা বইয়ে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে। তিনি লিখেছে পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়েছে, এগুলোকে কেউ সৃষ্টি করেনি, নাউজুবিল্লাহ। একদিন রাতে তিনি কনফারেন্স থেকে বাড়ি ফিরেছিলেন। এরপর রাতে ঘুমানোর পর সকালে তার ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আই এম শিওর আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। নাম্বার 3, টমাস অ্যান্ড্রিউ। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি তার সময়কার পৃথিবীর সবচেয়ে দক্ষ জাহাজ ডিজাইনার। এমনকি তিনি ছিলেন সেই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ টাইটানিকের ডিজাইনার। তিনি যখন জাহাজটি ডিজাইন করেছিলেন তখন বলেছিলেন এই জাহাজটিকে ডুবানোর মতো ক্ষমতা কারো নেই, এমনকি সৃষ্টিকর্তারও নেই। যেমনটা আপনারা জানেন প্রথম যাত্রাতেই টাইটানিক জাহাজটি বরফ খণ্ডকে ধাক্কা মেরে সম্পূর্ণ জাহাজটি দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। তবে জাহাজটিতে সেই সময় অবস্থান করতেছিল টমাস অ্যান্ড্রিউ সহ 1500 পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা ছিলেন, সকলেই মারা গিয়েছিল। তবে অবাক করা বিষয়টি হচ্ছে টমাস অ্যান্ড্রুর লাশটিও সমুদ্রের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি আজ পর্যন্ত। তাছাড়া জাহাজটি কেনই বা ডুবলো আজ পর্যন্ত তার রহস্য উন্মোচন হয়নি। এটার মানে এটাই দাঁড়ায় যে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নাম্বার 4, নিকু ব্লগস। তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম। নিকু ব্লগস মূলত বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে থাকে। ঠিক তেমনইভাবে 1 থেকে 1.5 বছর আগে তারা একটা এক্সপেরিমেন্ট চালায় যেখানে মাটির নিচে মুসলিমদের যেভাবে কবর দেওয়া হয় ঠিক সেইভাবে সবকিছু সিকিউরিটি মেনটেন করে বেশ কিছু ক্যামেরা লাগিয়ে এমনকি পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে তিনি কবরের এক্সপেরিমেন্ট ভিডিও তৈরি করতে থাকে। উপর থেকে তার টিম মেম্বাররা তাকে বিভিন্নভাবে পাইপের মাধ্যমে সহযোগিতা করতেছিল। প্রথম কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক থাকলেও একটি পরই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। সম্পূর্ণ সুন্দর এবং ভালো আবহাওয়া থাকা এলাকাটি 1 সেকেন্ডে মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। তার এক্সপেরিমেন্ট কবরের আশেপাশে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল যে তার মাটির নিচে কবর পর্যন্ত পানি চলে গিয়েছিল। এরপর উপরে তার টিম মেম্বাররা বুঝতে পারে ভিতরে তার জীবন হুমকির মুখে। তারা দ্রুত তাকে কবর থেকে উদ্ধার করে। এরপরই তারা বুঝতে পারে কোন জিনিস নিয়ে মজা করা ঠিক আর কোন জিনিস নিয়ে মজা করা ঠিক না। নিকু ব্লগসের এই ব্যক্তির এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং বেশ কিছু মাস অসুস্থ থাকে তিনি। আল্লাহ তাআলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাবান, আর এই মূর্খ রাম ছাগল ব্যক্তিরা আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করতে যায়।
নাম্বার 5, জাস্টিন বিবার। তিনি এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর লাখ লাখ মেয়েদের ক্রাশ। এমনকি তিনি এমন এক ব্যক্তি যে ইউটিউবের ইতিহাসে সবচেয়ে ডিসলাইক পেয়ে ভাইরাল হয়েছে সারা পৃথিবীতে। বর্তমান সময়ে আপনারা অনেকে এই ব্যক্তির গান শুনে থাকেন। তিনি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্পীদের মধ্যে একজন। বেশ কিছু বছর আগে রাশিয়াতে তার একটা কনসার্ট ছিল। তিনি মূলত সেখানে মুসলিম মেয়েদেরকে অপমান করার জন্য, এমনকি ইসলাম ধর্ম একটা বন্দী ধর্ম, এইগুলো প্রুভ করার জন্য মেয়েদের হিজাব পরে চলে আসে। এমনকি নানা অঙ্গভঙ্গিতে হিজাবের মর্যাদাকে নষ্ট করতে থাকে। এটা দেখার পর সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার ফ্যানরা হেডারে পরিণত হয়। তবে অবাক করা বিষয়টি হচ্ছে সেই দিন রাতে জাস্টিন বিবার কনসার্ট শেষে রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখে তার এক সাইড মুখের প্যারালাইজ হয়ে গেছে, এমনকি চোখ ছোট বড় হয়ে গেছে, এমনকি তিনি কথা বলতে পারতেছিলেন না। এটা হয়েছিল তার নার্ভে একটা অজানা ভাইরাস ঢুকে গিয়েছিল। তবে বেশ কিছুদিন অনেক রিসার্চের পর জানতে পারে যে এই ভাইরাসগুলো মূলত 50 থেকে 60 বছরের রোগীদের মধ্যে বেশি দেখা যায়। মাত্র 25 বছর বয়সে জাস্টিন বিবারের হয়েছিল এই ভাইরাসটিতে আক্রান্ত। মূলত চিকিৎসকরা বলেছিল এত কম বয়সে এই ভাইরাস এফেক্ট করে না, শুধুমাত্র ইসকাফকে অপমান করার জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে। নাম্বার 6, ট্যানক্রেডো নিভস। তিনি হচ্ছে ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্ট। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি এতটাই কনফিডেন্স ছিলেন যে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় ইলেকশনে তিনি জিতে যাবে, এমনকি বিপুল ভোটে। তিনি একটা নির্বাচনী প্রচারণার সময় হাতের আঙ্গুলে সিগারেট ধরায়, এমনকি হাত উপরে উঠিয়ে বলে সৃষ্টিকর্তা এটা তোমার জন্য। তিনি তার সাথে এটাও বলেছিল যে স্বয়ং সৃষ্টিকর্তা তার ইলেকশন জিতা এবং প্রেসিডেন্ট চেয়ারে বসতে বাধা দিতে পারবে। অলৌকিক ঘটনাটি এরপরেই ঘটে। ঠিকই তিনি বিপুল ভোটে ইলেকশনে জিতে গিয়েছিল। তবে শপথ গ্রহণ করে চেয়ারে বসার মাত্র 5 মিনিট আগে তিনি এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যে কয়েক মিনিটের মধ্যে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয়। এরপর তিনি টানা 38 দিন গুরুতর অসুস্থ থাকে। ঠিক 39 দিনের মাথায় তিনি জাহান্নামের দিকে রওনা হয়। তিনি কখনোই আল্লাহকে চ্যালেঞ্জ করে ব্রাজিলের প্রাইম মিনিস্টারের চেয়ারে 1 সেকেন্ডের জন্য বসতে পারেনি। নাম্বার 7, নমরুদ। ইসলাম ধর্মের প্রত্যেকটা মুসলিম ব্যক্তি জীবনে একবার হলেও নমরুদ নামটি শুনেছে। তৎকালীন সময় পৃথিবীকে শাসন করেছিল 4 জন ব্যক্তি। এদের মধ্যে 2 জন মুসলিম ছিল এবং 2 জন কাফের ছিল। 2 জন কাফেরদের মধ্যে নমরুদ অন্যতম। তিনি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে তিনি নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং প্রজাদেরকে তার ইবাদত করতে বাধ্য করে এবং খোদা মানতে বলে। নাউজুবিল্লাহ। তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নমরুদের হিদায়াতের জন্য পাঠায়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দাওয়াত দেয় নমরুদকে, তিনি তখন বলেছিল তোমার আল্লাহকে আমার সাথে যুদ্ধ করতে হবে, অর্থাৎ মোকাবেলা করতে হবে। নাউজুবিল্লাহ। এরপর মহান আল্লাহ তাআলা নমরুদের ওপর বেজার হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা মশার বাহিনী পাঠিয়ে নমরুদের যোদ্ধাদের সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এমনকি এর মধ্যে একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্য দিয়ে মাথার মধ্যে প্রবেশ করে। নমরুদকে যখন জুতা দিয়ে পেটানো হতো মাথার মধ্যে, তখন তিনি একটু শান্তি পেত। এরপর ল্যাংড়া মশা আবার লড়াচড়া শুরু করত। এরপর তিনি তার কর্মচারীদেরকে দিয়ে বিভিন্ন প্রকার জুতা, হাতুড়ি, এমনকি ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে বলে। এক সময় এভাবে তিনি ধ্বংস হয়ে যায়। যেমনটা আপনারা জানেন, তিনি সেই নমরুদ যিনি কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। এমনকি আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করেছিল যেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে না আগুন ধরে। তো যাই হোক বস, এই ছিল পৃথিবীর সবচেয়ে রাম ছাগল এবং বোকাচন্দ ব্যক্তিরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তবে আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই পার্ট 2 চেয়ে কমেন্টে জানান। আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত? আপনাকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তো বস, রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশে বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।